লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ইয়ার ডায়াগ্রাম দিয়ে স্টার্ট করেছিলাম। সো এখানে কিছু রিলেশনশিপ আমরা দেখতেছিলাম যে ইয়ার ডায়াগ্রামের আমাদের এটাকে বলা হয় কি স্কিমা। স্কিমার ভিতরে কিছু অ্যাট্রিবিউট থাকে, সো কালেকশন অফ তার মধ্যে এই যে বর্ডার লাইন করে আন্ডারলাইন করে যে ভ্যালুগুলো থাকে বা যে অ্যাট্রিবিউটগুলো থাকে ওগুলো হচ্ছে কি ইউনিক আর হচ্ছে প্রাইমারি লাইব্রেরি। আর প্লাস হচ্ছে গিয়ে এর মাঝখানে যে রিলেশনশিপটা থাকে এটাকে আমরা হচ্ছে একটা ডায়মন্ড শেপে হচ্ছে গিয়ে বসায় দেই। রিলেশনশিপটা কি হবে কি টাইপের সেটা হচ্ছে আমরা দেখো। সো এখানে একটা রিলেশনশিপ দেখতেছিলাম ইনস্ট্রাক্টর আর স্টুডেন্টের মধ্যে। রিলেশনশিপটা ছিল কি অ্যাডভাইজার, তার মানে স্টুডেন্টের আর ইনস্ট্রাক্টরের মধ্যে অ্যাডভাইজারের একটা রিলেশনশিপ আছে। ওকে, এখানে সেট দেখতেছিলাম সেটা কি বলছে দেখেন, an attribute can also be associated with a relationship set. So attribute টাও রিলেশনশিপের সাথে অ্যাসোসিয়েট হতে পারে, যেটা অলরেডি আমরা দেখছি। এইখানে দেখেন ফার্স্টে যেটা বলতেছে সেটা হচ্ছে স্কিমা টু স্কিমা। স্কিমা টু স্কিমা হচ্ছে কি রিলেশনশিপটা মেইনটেইন করছে। এখন এখানে বলতেছে যে রিলেশনশিপ সেটের মধ্যে অ্যাট্রিবিউটও থাকতে পারে, যেটা হচ্ছে ওই যে আমরা ফরেন কি হিসেবে বলতেছি যে দুইটা অ্যাট্রিবিউটের মধ্যে কোন একটা কানেকশন আছে যার আমরা ফরেন কি হিসেবে মেনশন করি। এটা আগে একটু বলা হয়েছিল। For instance, the advisor relationship set between entity sets, instructor and student may have the attribute date, which tracks when the student started associated with the attribute. So এখানে বলতেছে যে এইখানে যে রিলেশনশিপটা আছে এই রিলেশনশিপের মধ্যে একটা ডেট আছে, এটা হচ্ছে কমন রিলেশনশিপ। এই রিলেশনশিপটা মেনশন করতেছে যে ইনস্ট্রাক্টর আর স্টুডেন্টের মধ্যে একটা অ্যাডভাইজারের একটা রিলেশনশিপ আছে, বাট ওইটা কবে থেকে স্টার্ট হচ্ছে একটা ডেট থেকে। ডেটটা হয়তো এখানে মেনশন করে দেওয়া আছে 3 মে 2008। সো 3 মে 2008 থেকে হচ্ছে ক্রিক যে ইনস্ট্রাক্টরটা আছে সে হচ্ছে তানাকা নামে একটা স্টুডেন্টের অ্যাডভাইজার। সো ওইখানে হচ্ছে এই রিলেশনশিপটা মেনশন করা হচ্ছে। সো এটাই বলা হচ্ছে যে কোন একটা টেবিলে অ্যাট্রিবিউটও রিলেশনশিপের সেটের মেনশনিং হতে পারে বা রিলেশনশিপের সাথে হচ্ছে কি কম্বাইন্ড বা অ্যাসোসিয়েট হতে পারে। তো এখানে বাকিগুলোর ক্ষেত্রে যদি দেখি যে ক্যাটস যে ইনস্ট্রাক্টরটা আছে তার 10 জুন 2007 এ স্টার্ট হয়েছে সম্পূর্ণ নামে স্টুডেন্ট অ্যাডভাইজার, এন্ড তারপরেরটা হচ্ছে 12 জুন 2006 সে হচ্ছে জ্যাক নামে একটা স্টুডেন্ট হচ্ছে অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করতেছে জ্যাক। সো এটা রিলেশনশিপটা তখন মেইনটেইন করা হবে কি হবে, যেখানে একটা অ্যাট্রিবিউট নতুন করে চলে আসছে স্কিমার সাথে, এই অ্যাডভাইজার যে রিলেশনশিপটা ছিল তার সাথে একটা অ্যাট্রিবিউট অ্যাড হয়ে গেছে, সেটাকে আমরা কি এই স্কয়ার বা আমরা বলতে পারি হচ্ছে বক্স, এই বক্সের মধ্যে হচ্ছে আমরা অ্যাট্রিবিউটটাকে দিই। সো আমাদের কি করতে হবে, স্কিমা বসাই দেব প্রথমে, স্কিমা 1, তারপর হচ্ছে স্কিমা 2, এই স্কিমা 1 টা আমরা হচ্ছে এভাবে বসাই দিলাম। দেন স্কিমা 2 হচ্ছে আমরা পাশে বসাবো। তার মাঝখানে কি রিলেশনশিপটা, যে রিলেশনশিপটা আমরা ডায়মন্ড দিয়ে প্রেজেন্ট করব, এন্ড দেন তার সাথে যদি কোনো অ্যাট্রিবিউট চলে আসে ওইটাকে হচ্ছে আমরা বক্স আকারে লিখব। সাপোজ এখানে যদি চিন্তা করি এটা হচ্ছে ইনস্ট্রাক্টর, এটা হচ্ছে স্টুডেন্ট, তাদের মাঝখানে অ্যাডভাইজারের একটা হচ্ছে কি রিলেশনশিপ আছে, এখানে ধরেন আইডি নেম ব্যাচ, সাপোজ ধরেন ব্যাচ আছে আইডি নেম স্যালারি। সো এখানে হচ্ছে এভাবে প্রেজেন্ট করতে হবে। সো আমাদের যদি কোশ্চেন থাকে যে দুইটা স্কিমার মধ্যে রিলেশনশিপ আছে, সাপোজ ইউ হ্যাভ two schemas that have a relationship in associated with date attributes that represent an instructor is an advisor of a student so তখন আমাদের যদি ডায়াগ্রাম নাও draw the diagram of the relationship set, তখন কিন্তু আমাদের এই ডায়াগ্রামটা ড্র করতে হবে। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে এখন রোল বেসড রিলেশনশিপ চলে আসছে। স্যার অ্যাডভাইজার কি কোনো টেবিলের নাম? না, অ্যাডভাইজার হচ্ছে রিলেশনশিপ, মানে দুইটা স্কিমা দুইটা টেবিলের মধ্যে কি রিলেশন আছে, একটা কমন কিছুর উপরে তো রিলেশনশিপ থাকবে, কমন একটা ধরেন কন্ডিশনের উপর। ধরেন আপনি যখন ডাটাবেস চিন্তা করবেন, আপনি চিন্তা করতেছেন কি ধরেন অ্যাডমিন আর হচ্ছে ইউজারের মধ্যে, তাদের মধ্যে একটা রিলেশনশিপ আছে, কি রিলেশনশিপ থাকতে পারে, কন্ট্রোলিং বা মেইনটেইনিং পুরো সিস্টেমটাকে, ওইটাই হচ্ছে একটা রিলেশনশিপ। যে আমি যে দুইটা ডাটাবেস করতেছি তাদের মধ্যে কোনো রিলেশনশিপ আছে, আমাদের এই পুরো মডেলটাই হচ্ছে রিলেশনাল ডাটাবেস মডেল। সো এই রিলেশনাল ডাটাবেস মডেলের মধ্যে স্কিমার মধ্যে রিলেশনশিপ থাকবে। আপনি
আপনি একটা টেবিলের সাথে যখন আরেকটা টেবিলে জয়েনিং করতেছেন, তার যখন একটা রিলেশনশিপ বন্ডিং করতেছেন, তাদের মাঝখানে কোনো না কোনো একটা রিলেশনশিপ থাকবে। আরেকটু বড় আরেকটু বলতে হতে যখন পুরো একটা ডায়াগ্রাম দেখবো তখন আরেকটু ক্লিয়ার হবে আস্তে আস্তে যে রিলেশনশিপগুলো একসাথে দেখতে কিরকম হয়। নেক্সট হচ্ছে যদি আমি মাল্টিপল রিলেশন আছে, কারণ আমার এখানে এই পিডিকেজিতে মাল্টিপল রিলেশন আছে, বাট ওইখানে তখন কি হবে, রোল বেসড হচ্ছে রিলেশনশিপটা চলে আসবে। রোল বেসড রিলেশনশিপ এখানে কি বলতেছে, এন্টিটি সেটস অফ আ রিলেশনশিপ নিড টু বি ডিস্টিংক্ট। সো রিলেশনশিপটাকে ডিস্টিংক্ট রাখতে হবে, অর্থাৎ ইউনিক রাখতে হবে, কারোর সাথে কারোটা ম্যাচ করা যাবে না। ইচ occurrence of an entity set plays a role in the relationship। যেটা এখানে বলতেছে যে তোমাকে ইউনিক রাখতে হবে, কারোর সাথে কারোটা ম্যাচ করা যাবে না। তাহলে যদি মাল্টিপল রিলেশনশিপ চলে আসে, আমি কিন্তু তখন আর নরমালি জাস্ট এরকম ভাবে দাগ দিলে হবে না। ধরুন আমি অ্যাডভাইজারের সাথে একটা দাগ দিলে হবে, সো এখানে বুঝতে পারতেছে না যে দুইটা কি সেম রিলেশনশিপ না ডিফারেন্ট। সো যেহেতু আমাকে এখানে ম্যান্ডেটরি বলা আছে যে আমার রিলেশনশিপগুলো ডিফারেন্ট হয়ে যাবে, তখন আমি সেম রাখতে হবে না। একই রিলেশনশিপ আমি বারবার প্রেজেন্ট করতে পারবো না, তো তখন আমাকে চলে যেতে হবে কই, রোল বেসড রিলেশনশিপে। সো তখন আমাকে একটা রোল বুঝাইতে হবে। The label course ID and prerequisite ID are called roles। এই যে course ID আর prerequisite ID এই দুইটাকে হচ্ছে রোল বলতেছি। এখানে কোর্স সিলেকশনের ফার্স্টেই হচ্ছে prerequisite থাকবে কি, যে রিলেশনশিপ আছে যে prerequisite কোর্স তাদের আইডি গুলো থাকবে, আর prerequisite যেই ভ্যালুগুলো আছে ওগুলো একটা আইডি বলা হচ্ছে। জাস্ট একটা স্যাম্পল দেখানো হচ্ছে যে prerequisite আইডি অর্থাৎ কোন নাম্বার prerequisite আপনার বাকি আছে প্লাস কোন কোর্সটা হচ্ছে আপনার এখন বাকি আছে বা আপনি কমপ্লিট করে আসছেন, ওইটার একটা রিলেশনশিপ মেইনটেইন করা হচ্ছে রোল বেস। একটা মেইনটেইন করতেছে কোর্স আইডি আর একটা মেইনটেইন করতেছে প্রিরিকুইজিট আইডি, দুইটা কিন্তু প্রিরিকুইজিট রিলেশনশিপের সাথে কানেক্টেড। আচ্ছা, এক মাস হচ্ছে ডিগ্রি অফ আ রিলেশনশিপ। ডিগ্রি বলতে কি হচ্ছে যে কত ভাবে হইতে পারে এরকম একটা আমাদের বলতে গেলে হচ্ছে যে পসিবিলিটি হচ্ছে। সো বাইনারি রিলেশনশিপ কি বলছে দেখেন, বাইনারি অলরেডি আমরা বুঝতেই পারছি যে দুইটা বেশি কিছু থাকবে। বাইনারি মানে হচ্ছে দুইটা। সো দুইটাতে কি বলছে দেখেন, ইনভলভ টু এন্টিটি সেটস অর ডিগ্রি টু। এন্টিটি সেট তো মনে আছে, এন্টিটি কোনটা মনে আছে, এন্টিটি সেট কি, এন্টিটি কি, এলসিটি সেট কি, খাতা দেখেন এন্টিটি কি টোটাল। সো এন্টিটি সেট যেটা আছে বলতেছে ওইটা এন্টিটি সেটটা হচ্ছে দুইটা হবে, অর্থাৎ আমি দুইটার মধ্যে রিলেশনশিপ পাবো, দুইটা রেকর্ডসের মধ্যে রিলেশনশিপ পাবো বা দুইটা টেবিলের ভিতরে রিলেশনশিপ পাবো। এর মাল্টিপল টেবিল চলে আসবে না, অর্থাৎ একটার সাথে একটাই রিলেশন হবে, একটার সাথে তিনটা বা চারটা এরকম রিলেশনশিপ বা একই সাথে চারজনের রিলেশনশিপ এরকম হবে না বা তিনজনের হবে না, দুইটাই হবে ম্যাক্সিমাম। মোস্ট রিলেশনশিপ সেটস ইন আ ডাটাবেস সিস্টেম আর বাইনারি। সো রিলেশনশিপ সেটগুলো হচ্ছে বাইনারি হবে, অর্থাৎ দুইটা হবে, এর বেশি হবে না। রিলেশনশিপস বিটুইন মোর দেন টু এন্টিটি সেটস আর রেয়ার। সো এখানে একটা বলতেছে যে যখন আমি দুইয়ের বেশি চলে যাচ্ছি, অর্থাৎ একই সাথে তিনটা চারটা কানেকশনটা খুবই রেয়ার, যে একটার সাথে আমি তিনটা টেবিলে কানেক্টেড করতেছি, এরকম খুবই রেয়ার। মোস্ট রিলেশনশিপস আর বাইনারি, ম্যাক্সিমাম হচ্ছে বাইনারি লেভেলে থাকে। এক্সাম্পল হচ্ছে স্টুডেন্টস ওয়ার্ক অন রিসার্চ প্রজেক্টস আন্ডার দ্য গাইডেন্স অফ এন ইনস্ট্রাক্টর। সো এখানে স্টুডেন্ট আর ইনস্ট্রাক্টরের মধ্যে একটা রিলেশনশিপ আছে, কিসের, যে গাইডেন্সের রিলেশনশিপ আছে বা প্রজেক্ট রিসার্চের রিলেশনশিপ আছে। সো দুইজনের মধ্যে স্টুডেন্ট আর ইনস্ট্রাক্টরের মধ্যে রিলেশনশিপ, যেটা হচ্ছে বাইনারি। এর আগে যে এক্সাম্পলটা দেখলাম যে কোর্স আইডি আর প্রিরিকুইজিট আইডি, হ্যাঁ এটাও তো দুইটা বাইনারি, এর বাইরে তো নাই। এইগুলো এর সাথে ডিগ্রি ডিগ্রি হচ্ছে কয়টা, হ্যাঁ কয়টার না, ডিগ্রিটা বোঝাচ্ছে কয়টা স্কিমার মধ্যে, এই যে একটা দুইটার মধ্যে রিলেশনশিপ। সো এটা হচ্ছে 2 ডিগ্রি, একই সাথে তিনটার সাথে রিলেশনশিপ, এইটা মেইনটেইন করতেছ না, এটা খুবই রেয়ার। কি দিয়ে, হ্যাঁ কয়টার মধ্যে রিলেশনশিপ, কয়টা টেবিলে কয়টার মধ্যে রিলেশনশিপ একই সাথে বন্ড করছে। তারপর একটা বলছে রিলেশনশিপ প্রজেক্ট গাইড ইজ আ টেম্পোরারি রিলেশনশিপ বিটুইন ইনস্ট্রাক্টর, স্টুডেন্ট এন্ড প্রজেক্ট। সো এখানে একটা কমন চলে আসছে প্রজেক্ট গাইড, এটা কার সাথে, ইনস্ট্রাক্টরের সাথেও স্টুডেন্টের সাথেও প্রজেক্টের সাথে, তিনটার সাথে কানেক্টেড। সো মোর দ্যান 3, বাট এটা খুবই রেয়ার। সো এটা কি টার্নারি বলতেছে, টার্নারি অপারেটর। টার্নারি মানে কি, বাইনারি মানে কি, মানে একটার মধ্যে সব 0 1 মানে 0। টার্নারি হচ্ছে কি, তিনটা কোন একটা ডিসিশন মেইনটেইন করতেছে তিনটার উপরে। সো এখানে তিনটা স্কিমা, ইনস্ট্রাক্টর, স্টুডেন্ট আর প্রজেক্ট, তিনটার উপরে হচ্ছে কিন্তু প্রজেক্ট গাইডটা হচ্ছে
প্রজেক্ট যে গাইড এই রিলেশনশিপটা হচ্ছে মেইনটেইন করতেছে। সো এখানে একটু খেয়াল করে দেখেন এই যে স্কিমা কয়টা আছে, একটা স্কিমা বা এন্টিটি সেট, দুইটা, তিনটা কিন্তু আপনি নিয়ে একটা রিলেশনশিপ মেইনটেইন করছেন। বাট এই জিনিসটা খুবই রেয়ার, যেটা একটু আগে বলছিলাম যে একই সাথে তিনটা টেবিলের রিলেশনশিপ একই সাথে হচ্ছে, এটা খুবই রেয়ার কেস। বাট যদি হয় তাহলে কিন্তু আমাদের এভাবে প্রেজেন্ট করতে হবে ইনস্ট্রাক্টর রিলেশনশিপটা কি, তারপর হচ্ছে কয়টা টেবিল আছে এর মধ্যে, আর এর মাঝখানে যদি আবার রোল বেস চলে আসে, অর্থাৎ একটার সাথে যদি মাল্টিপল রিলেশন চলে আসে তাহলে কিন্তু আবার রোল বেস বুঝাইতে হবে যে এইটা কি মেনশন করতেছে আর এইটা কি মেনশন করতেছে। যেমন একটু আগে আমরা দেখে আসছিলাম এই যে এইটার ক্ষেত্রে ধরেন আপনার এখানেও রিলেশনশিপ আছে হচ্ছে আরেকটা টেবিলের সাথে বা এন্টিটি সেটের সাথে। সো এর সাথে যখন রিলেশনশিপ চলে আসে তিনটা, বাট এখানে যেহেতু মাল্টিপল তখন আমাকে বলতে হবে হয়তো এটা অ্যাডভাইজার হিসেবে যাচ্ছে প্রথমটা, তারপর হয়তো রিসার্চের পরেরটা যাচ্ছে। সো তখন আমাকে কি করতে হবে, মেনশন করে রোল বুঝিয়ে দিতে হবে। তাহলে কনফিউজ আস্তে আস্তে আপনি বুঝে যাবেন যখন একটা রিলেশন সবসময় ডায়মন্ড শেপ দিয়ে প্রকাশ করতে হবে। হ্যাঁ ডায়মন্ড শেপ এটা ফিক্স। রিলেশন ডায়মন্ড শেপ দিয়ে এগুলো হচ্ছে এরকম রেক্ট্যাঙ্গেল শেপে, তারপর হচ্ছে আপনার যে এক্সট্রা করে যে আমরা ইয়ে করলাম না অ্যাক্টিভিটি অ্যাড করলাম ওটা স্কয়ার শেপে, এগুলো হচ্ছে ফিক্স। আচ্ছা এখন আমরা হচ্ছে একটু কমপ্লেক্স অ্যাট্রিবিউটে আসি। অ্যাট্রিবিউট টাইপটা কি কি, একটা হচ্ছে সিম্পল কম্পোজিট অ্যাট্রিবিউট, সিঙ্গেল ভ্যালুড, মাল্টি ভ্যালুড, এগুলো সবই আসতেছি। সো সিঙ্গেল ভ্যালুড কি একটা ভ্যালু থাকবে, মাল্টিপল ভ্যালুড কি মাল্টিপল থাকবে, যেমন ফোন নাম্বার মাল্টিপল থাকতে পারে, একই স্টুডেন্টের হয়তো মাল্টিপল ফোন নাম্বার থাকতেই পারে, সো এটা মাল্টি ভ্যালুড। আবার একজন একটাও থাকতে পারে, বাট ডেট অফ বার্থ কি সবার একটাই থাকে, মাল্টিপল ডেট অফ বার্থ হয়। সো সিঙ্গেল ভ্যালু মাল্টিপল অনেকে ডেট অফ বার্থ তো আর হয় না, যেটা সার্টিফিকেট ওইটাই তখন আপনার অফিশিয়াল সিনারি তো দুইটা হয়, ওইটা অফিশিয়াল হয়ে যায়, ওটা কিছু করার নেই। সো ওইটা মাল্টি ভ্যালুড হয় না, সিঙ্গেল ভ্যালুড। ডেরাইভড অ্যাট্রিবিউট কি, ডেরাইভড মানে কি, এই অ্যাট্রিবিউট দিয়ে আমাদের কিছু একটা ডেফিনিশন চলে আসবে বা কিছু একটা দেখেন ক্যান বি কম্পিউটেড ফ্রম আদার অ্যাট্রিবিউটস। সো অন্য আরেকটা অ্যাট্রিবিউটে হচ্ছে এই ডেফিনিশনটা আছে কি, এইজ গিভেন ডেট অফ বার্থ। তার মানে আমি এইজ বের করতেছি গিভেন ডেট অফ বার্থ এর উপর ডিপেন্ড করে। ডেট অফ বার্থ যদি দেওয়া থাকে তাহলে আপনি এইজ বের করতে পারবেন না, কিভাবে পারবেন বলেন? আজকে যত ইয়ার চলতেছে বা আজকে ডেট থেকে ডেট অফ বার্থ হচ্ছে মাইনাস করে দিলেন, যেটা আসলে এটাই হচ্ছে গিয়ে আপনার এইজ। সো এটাই বলতেছে যে ডেরাইভ হচ্ছে গিয়ে আমি অন্য আরেকটা অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডস করে কাজ করতে পারি, এরকম অ্যাট্রিবিউটগুলোকে বলা হচ্ছে ডেরাইভ। আর তারপর হচ্ছে ডোমেইন। ডোমেইন অলরেডি জানেন যে প্রতিটা অ্যাট্রিবিউটের কোন একটা ভ্যালুর আপনি হচ্ছে একটা লিমিটেশন দিয়েছে যে এটা কি টাইপের ভ্যালু হতে হবে, এটা কি টাইপের হবে, ওটাকে হচ্ছে আমরা বলি ডোমেইন। সো ডোমেইন হচ্ছে কি আবার অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো কি টাইপের হবে এটা ডিপেন্ডস করতেছে। আচ্ছা এখন আসে হচ্ছে আমরা কম্পোজিট অ্যাট্রিবিউটে। কম্পোজিট অ্যাট্রিবিউটের মধ্যে এই যে যেটা বলছিলাম একটা হচ্ছে সিম্পল, জাস্ট এটার মধ্যে আর কোনো ডিভিশন নাই, আর কম্পোজিট মধ্যে এর মধ্যে হচ্ছে আবার ডিভাইডেড আছে। যেমন আমরা যদি পাসপোর্ট খুলে দেখবো, আমরা যখন নেম আসে তখন আমাদেরকে তিনটা জিনিস দিতে বলে, ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম, এরকম তিনটা জিনিস আমাদের দিতে বলে অফিশিয়াল গভর্নমেন্ট গুলো। সেম ভাবে এখানে যদি অ্যাড্রেস একটা অ্যাট্রিবিউট থাকে তার আমরা কি থাকতে পারে, স্ট্রিট, সিটি, স্টেট, পোস্টাল কোড এটা থাকবে। আবার স্ট্রিটের মধ্যেও কিন্তু স্ট্রিট নাম্বার, নেম, তারপর অ্যাপার্টমেন্ট নাম্বার এগুলো থাকবে। কম্পোজিট যেটা বলেন, কে কোশ্চেন করলেন? পাসপোর্টে তো দুইটা নেমের অংশ থাকে। আপনি আরেকটা দিয়ে দিচ্ছেন, আর আপনার কোশ্চেন হওয়া উচিত রিলেভেন্ট। আপনি কোশ্চেন করতেছেন পাসপোর্টে। স্যার এখানে আপনি বললেন না পাসপোর্টে কি পাসপোর্ট না, কি জানি এটা কোড বললেন স্যার লাস্টে, পোস্টাল কোড। সো এইটা হচ্ছে কম্পোজিট হচ্ছে কি আপনাদের অ্যাট্রিবিউট যেটার মধ্যে একটা অ্যাট্রিবিউটের উপর ভিতরে মাল্টিপল অ্যাট্রিবিউটের ভ্যালু থাকতে পারে বা মাল্টিপল অ্যাট্রিবিউট থাকতে পারে। সো এটা হচ্ছে কম্পোজিট। আর সিঙ্গেল হলে নরমালি হচ্ছে জাস্ট ধরেন হচ্ছে ডেট অফ বার্থ, এখানে কোনো আর ডিভাইড করার কোনো অপশনস নাই আপনার। তারপরে ধরেন হচ্ছে এইটা হচ্ছে সিঙ্গেল, মানে অ্যাপার্টমেন্ট নাম্বার একটা সিঙ্গেল, এটার ভিতরে আর ডিভাইড করার কিছু নেই। ডেট অফ বার্থ তো ওই যে ডে তারপরে মান্থ না। ইয়ার। ডেট অফ বার্থ যে ডে মান্থ ইয়ার ওটা যদি আপনি একবারে লেখেন কিন্তু ডেট অফ বার্থ। তারপর তো আলাদা। এখন আপনি যদি আবার আলাদা করেন তাহলে ঠিক আছে, ডেট অফ বার্থের মধ্যে ডে রাখলাম, মান্থ রাখলাম, ইয়ার রাখলাম, এটা করতে পারেন। বাট আচ্ছা ধরেন অ্যাপার্টমেন্ট নাম্বার, এখানে তো আমি ডিভাইড করে দিচ্ছি না। ধরেন অ্যাপার্টমেন্ট নাম্বার হচ্ছে 1B বা 1F বা 2F, এটার মধ্যে তো আর ডিভাইড করা নাই। তো যেটা ডিভাইড করা পসিবল না বা আপনার ডাটাবেসে আপনি ডিভাইড করার অপশন রাখেন নাই, ওগুলো হচ্ছে সিঙ্গেল আর বাকিগুলো হচ্ছে কম্পোজিট। সো এই
কম্পোজিটগুলো যখন আমরা ক্লিয়ার ডায়াগ্রামে বসাবো তখন দেখেন কিভাবে বসাই যায়। এটা হচ্ছে সিঙ্গেল, এটার ভিতরে আর কিছু নাই। আর এটা কি নিচে আন্ডারলাইন দেওয়া, তার মানে এটা কি বোঝাচ্ছে প্রাইমারি। নেমটা হচ্ছে কি আপনাদের কম্পোজিট অ্যাট্রিবিউট। সো এর আন্ডারে কি ফার্স্ট নেম, মিডল ইনিশিয়াল, লাস্ট নেম হচ্ছে দেওয়া আছে। অ্যাড্রেসের মধ্যে স্ট্রিট, স্ট্রিটের ভিতরে আবার কি আবার তিনটা হচ্ছে কম্পোজিট করে অ্যাট্রিবিউট আছে। সো স্ট্রিট নাম্বার, নেম, অ্যাপার্টমেন্ট নাম্বার, সিটি, স্টেট জিপ, ফোন নাম্বার কি বলেন, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, তার মানে কি মাল্টিপল ভ্যালু আছে। সো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছে যখন মাল্টিপল ভ্যালু হবে তখন আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বুঝাবো যে এখানে আরো ভ্যালু থাকতে পারে, একটা জায়গায় তিনটা চারটা ভ্যালু থাকতে পারে। আর ডেট অফ বার্থ আর হচ্ছে এইজ, ডেট অফ বার্থ আর এইজ এই দুটো কিন্তু পাশাপাশি লাগে। এই যে এখানে কি ব্র্যাকেট দিয়ে দিছে না, তার মানে বোঝাচ্ছে যে ডেট অফ বার্থ বা কোনো একটা অ্যাট্রিবিউট থেকে আমি হচ্ছে বের করতে পারবো। সো আমরা কি পাইলাম, ডেরাইভ অ্যাট্রিবিউট হচ্ছে এরকম থাকে, ডেরাইভ। তারপর হচ্ছে যদি আমি হচ্ছে কম্পোজিট করি অ্যাট্রিবিউট, কম্পোজিটের ভিতরে তারপর হচ্ছে বাকিগুলো থাকে, অর্থাৎ ইনডেন্টেশন একটা থাকে, থাকলে সেকেন্ড অর্থাৎ গ্যাপ থাকবে। আর যদি মাল্টিপল থাকে তাহলে হচ্ছে সেকেন্ড থাকে। সো এইগুলো হচ্ছে আমাদের একটু বুঝতে হবে যে আমরা যখন ইয়ার ডায়াগ্রাম ড্র করব কোন একটা আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালু যদি মাল্টিভ্যালুড হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, যদি ডেরাইভ টাইপ হয় তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, যদি হচ্ছে কি আমাদের কম্পোজিট হয় তাহলে কি ইনডেন্টেশন অর্থাৎ একটু গ্যাপ দিয়ে লিখতে হবে। আচ্ছা এখন আসি হচ্ছে কার্ডিনালিটি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকটা আপনাদের অনেক বেশি মানে এক্সামে আসবে এন্ড হচ্ছে অনেক বেশি দরকার হবে রিয়েল লাইফে। সেটা হচ্ছে যে আমি এক একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশনশিপটা কিভাবে মেইনটেইন করতেছি, অর্থাৎ একজনের সাথে আরেকজন কানেক্টেড কিভাবে। Express the number of entities to which another entity can be associated via relationship set. সেখানে যেটা বলতেছে যে আমার যে এন্টিটি সেটটা আছে, এন্টিটি সেট মানে কি এই যে এটাকে আমি এন্টিটি সেট বলতেছি। এই এন্টিটি সেটটা কি করতেছে আরেকটা এন্টিটি সেটের সাথে যে অ্যাসোসিয়েট হইতে পারবে, অর্থাৎ কম্বিনেশন করতে পারবে, তার একটা নাম্বার। সো সে কয়টার সাথে হতে পারবে এটার একটা নাম্বার দেওয়া আছে। Most useful is describing in binary relationship set. So ম্যাক্সিমাম হচ্ছে বাইনারি ইউজ করে, বাট আমরা এর পরেও আরো অনেক কিছু দেখতে পাবো। For a binary relationship set, the mapping cardinality must be one of the following types. So এই যে বাইনারি অর্থাৎ দুইটা টেবিল, অর্থাৎ এই যে এটাও কি, এটা যদি উপরেরটা যদি মুছে দেই তাহলে হচ্ছে বাইনারি। আমরা বলছিলাম না যে বাইনারিটাই ম্যাক্সিমাম পপুলার, বাকিগুলো আদারটা পপুলার না। সো এই দুইটা টেবিল ধরেন আছে, এই দুইটা টেবিলের মধ্যে হচ্ছে আমাদের রিলেশনশিপটা আছে। এই যে রিলেশনশিপটা আছে এটা কি বাইনারি, যেহেতু দুইটা আছে 2 ডিগ্রি। সো এই দুইটার মধ্যে যে আমাদের রিলেশনশিপটা আছে এটা চারটার মধ্যে সীমাবদ্ধ থাকবে। একটা কি 1 to 1, 1 to 1 মানে যে জিনিসটা বোঝাচ্ছে এটা ইনিটেস আসছে, জাস্ট আমি ইনিট দিচ্ছি যে এর সাথে এটা কানেক্টেড হবে, এটা 1 to 1 অর্থাৎ একজনের সাথে একজনের কানেকশন, অর্থাৎ একটা ইনস্ট্রাক্টরের সাথে একটা স্টুডেন্টের কানেকশন হবে, এটা হচ্ছে 1 to 1। তারপর বলা হচ্ছে 1 to many, তারপরে কি একটা ইনস্ট্রাক্টরের এগেইনস্টে মাল্টিপল স্টুডেন্ট কানেক্টেড থাকবে, এটাকে বলা হয় 1 to many। তারপরে বলতেছি কি many to 1, ধরেন অনেকগুলো ইনস্ট্রাক্টর একটা স্টুডেন্টের সাথে কানেক্টেড, এটা হচ্ছে many to 1। আর লাস্টটা হচ্ছে many to many। many to many কি যে অনেকগুলো ইনস্ট্রাক্টর অনেকগুলো স্টুডেন্টের সাথে কানেক্টেড, এইরকম বোঝাচ্ছে। সো এই পুরো কার্ডিনালিটিটা হচ্ছে আমার রিলেশনশিপটা বোঝাচ্ছে, যেমন দুইটা টেবিলের মধ্যে যদি আমার কোনো অ্যাক্টিভিটির সাথে কোনো রিলেশনশিপ থাকে তাদের মধ্যে কি 1 to 1 অর্থাৎ একজনের সাথে একজনের রিলেশনশিপ হবে প্রতিবার রেকর্ডস হয়, নাকি একজনের সাথে মাল্টিপল রেকর্ডস থাকতে পারে, নাকি মাল্টিপল রেকর্ডসের সাথে মাল্টিপল রেকর্ডস থাকতে পারে, নাকি মাল্টিপল রেকর্ডস একজনের এগেইনস্টে হবে। এইরকম হচ্ছে আমাদের একটা রিলেশনশিপ মেইনটেইন করতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা 1 by 1 দেখি। সো ফার্স্ট সেকেন্ড ম্যাপিং করতেছি কি 1 to 1। 1 to 1 কি একজনের সাথে আরেকজন কানেক্টেড। সো আমরা যদি একটু এইখানের কথা চিন্তা করি, একটা ইনস্ট্রাক্টর একটা স্টুডেন্টের সাথে কানেক্টেড। সো এখানে A কানেক্টেড B1 এর সাথে A2 B2 A3 B3। সো আর কারোর সাথে কেউ কানেকশন দিতে পারে না। এই কানেকশনের সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে 1 to 1। এটা যদি স্কিমা পড়া আসছে ধরেন এটা বুঝে রাখেন, তারপর স্কিমা লিখতেছি। সো দুইটার মধ্যে যে কানেকশন হবে নরমালি একজনের সাথে একজন হইলে 1 to 1। 1 to many কি এই যে একটা ইনস্ট্রাক্টর দেখেন মাল্টিপল স্টুডেন্ট, আমি ইনস্ট্রাক্টর আর স্টুডেন্ট হিসাব করি, এটা
তাহলে একটা ইনস্ট্রাক্টর মাল্টিপল স্টুডেন্টের সাথে কানেক্টেড, এ কানেক্টেড বি1 এর সাথে আবার বি2 এর সাথে, এ2 কানেক্টেড কার সাথে বি3 এর সাথে বি4 এর সাথে, এ3 কানেক্টেড কার সাথে বি5 এর সাথে। লাস্টটা হয়তো 1 to 1 হয়ে গেছে, বাট স্টিল এই পুরোটা যেহেতু মাল্টিপল কানেকশন আছে, এই টোটালটাকে আমরা বলবো 1 to many। সো একজনের সাথে মাল্টিপল পারসন কানেক্টেড হতে পারে, অর্থাৎ আমি যদি এখানে হিসাব করি তাহলে একজন ইনস্ট্রাক্টর মাল্টিপল স্টুডেন্টের সাথে কানেক্টেড। কোন একটা রিলেশনশিপ, রিলেশনশিপটা আমাদের পাঁচজনের সাথে করব, বুঝি নেই। একদম পাঁচজনের সাথে করব। হ্যাঁ পারবে, যদি এটা অবৈধ হয়। সো মাল্টিপলের সাথে পসিবল। এটা হচ্ছে 1 to many, তার মানে 1 to many মানে ফার্স্টের যে আমাদের টেবিলটা আছে এখান থেকে একজন হবে, আর পরের সাথে যে কানেকশনটা এটা মেনি পারসনের সাথে হবে। তারপরে কি মেনি টু 1, তার মানে এইখানে এখন কি বলতেছে ফার্স্টের যে স্কিমা বা টেবিল বা এন্টিটি সেট থাকবে তার সাথে একজন অ্যাড থাকবে। সে ফার্স্টের পারসন কি মাল্টিপল হতে পারে, বাট সেকেন্ডটা হচ্ছে গিয়ে 1 থাকবে। সো এখানে দেখেন a1 আর a2 b1 এর সাথে কানেক্টেড, a3 a4 সরি a3 b2 এর সাথে কানেক্টেড, a4 আর a5 আর b3 এর সাথে কানেক্টেড। সো মেনি টু 1 যেহেতু তার মানে লেফট আর রাইটটা আমরা একটু মেইনটেইন করব মেনি টু 1। তার মানে এটা নরমালি সেন্সে যদি চিন্তা করি যে লেফট সাইডের টেবিলে মেনি, রাইট সাইডের টেবিলে হচ্ছে 1 এরকম। সো লেফট সাইডের টেবিলে হচ্ছে মেনি পারসন, এটার সাথে কানেক্টেড থাকবে একজন। এইখানে এমন হবে না যে এইখানে একজন মাল্টিপল পারসনের সাথে কানেক্টেড, ওইটার আবার ডেফিনিশন ওটা মেনি টু মেনি। a1 b2 এর সাথে কানেক্টেড, a1 b1 এর সাথে কানেক্টেড, b1 a2 এর সাথে কানেক্টেড, মানে একটা হচ্ছে সবার সাথে সবাই কানেকশন, যে কারোর সাথে যে কারো কানেকশন পেতে পারে, এর কোনো প্রবলেম নেই। এখানে মেনি টু মেনি বোঝায় যে যদি ইনস্ট্রাক্টর আর টেবিল ধরি তাহলে একটা ইনস্ট্রাক্টর মাল্টিপল স্টুডেন্টের সাথে কানেক্টেড, মাল্টিপল ইনস্ট্রাক্টর মাল্টিপল স্টুডেন্টের সাথে কানেক্টেড, আবার মাল্টিপল স্টুডেন্ট মাল্টিপল ইনস্ট্রাক্টরের সাথে ভাইস ভার্সা কানেক্টেড। সো এটা হচ্ছে মেনি টু মেনি, যে এখানে a1 সে b1 এর সাথে কানেক্টেড, b2 এর সাথে কানেক্টেড, আবার b1 কি a2 এর সাথে কানেক্টেড, আবার a1 এর সাথে কানেক্টেড। সো এই পাশেও মাল্টিপল কানেক্টেড, এই পাশেও মাল্টিপল কানেক্টেড। সো এটা হচ্ছে মেনি টু মেনি। আচ্ছা এইখানে এখন হচ্ছে আমরা 1 to 1 মেনি টু মেনি একটু রিলেশনশিপগুলো হচ্ছে এক্সপ্রেস করে দেখি। আমি কি বলতেছি দেখেন, we express cardinality constant by drawing either a directed line signifying 1 or underline signifying many। সো এখানে আমরা যদি এই যে তীর চিহ্ন দিচ্ছি এখানে যদি 1 হয় তাহলে হচ্ছে কি এই কি বলে অ্যারো চিহ্নটা দিই, আর যদি এখানে না থাকে তাহলে হচ্ছে আমরা কি হাইফেন বা আন্ডারলাইন চিহ্ন দিব। এটা একটু পরে দেখব যে মিনিং আমরা বুঝাই কি হবে, এটা হচ্ছে এই বলে। সো এইখানে একটা 1 to 1 রিলেশনশিপ বিটুইন অ্যান ইনস্ট্রাক্টর এন্ড স্টুডেন্ট রয়েছে। এই স্টুডেন্ট অ্যাসোসিয়েটেড উইথ অ্যাট মোস্ট ওয়ান ইনস্ট্রাক্টর ভিয়া রিলেশনশিপ অ্যাডভাইজার। সো একটা স্টুডেন্ট অ্যাডভাইজার রিলেশনশিপের মাধ্যমে একটা ইনস্ট্রাক্টরের সাথে কানেক্টেড পসিবল। তার মানে ইনস্ট্রাক্টর একটা, স্টুডেন্ট একটা। এই স্টুডেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাট মোস্ট ওয়ান ডিপার্টমেন্ট ভিয়া স্টুডেন্ট ডিপার্টমেন্ট। এটা মনে পরেরটা বুঝাইছে। আচ্ছা এই স্টুডেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওয়ান অ্যাট মোস্ট ডিপার্টমেন্ট ভিয়া স্টুডেন্ট, ওই রিলেশনশিপটা দেখানে আছে একটু পরে দেখাইছে, সমস্যা নেই। সো এখানে ফার্স্টে কি বলতেছে একটা স্টুডেন্ট একটা ইনস্ট্রাক্টরের সাথে কানেক্টেড হবে। সো স্টুডেন্ট একটা কানেকশন কি অ্যাডভাইজার কানেক্টেড হবে কি একটা ইনস্ট্রাক্টরের সাথে। সো ইনস্ট্রাক্টর একটা স্টুডেন্ট একটা 1 to 1। সো 1 to 1 হলে কি হবে, জাস্ট আমি অ্যারো চিহ্ন দেব, রিলেশনশিপ থেকে রাইট সাইডে একটা অ্যারো চিহ্ন আর লেফট সাইডে একটা অ্যারো চিহ্ন, 1 to 1 এই দুটোর মধ্যে 1 to 1, একটা ইনস্ট্রাক্টরের এগেইনস্টে একটা স্টুডেন্ট, একটা স্টুডেন্টের এগেইনস্টে একটা ইনস্ট্রাক্টর। সো 1 to 1। সেকেন্ড ওয়ানটা এখানে করা না, সেকেন্ড ওয়ানটা যদি হয় তাহলে কি হতো, a student is associated with at most one department via student department। তাহলে বলেন এটা কি হবে, এটা রিলেশনশিপটা ড্র করতে হবে, এটা দেখে দেখে বলেন। এটা তো বুঝতে পারছো, তাহলে এটার মতো করে সেকেন্ড ওয়ানটা করো, a student is associated with at most one department via student department। রিলেশনশিপটা দেখেন, রিলেশনশিপটা বোঝায় কি ভিয়া দিয়ে, তার মানে এইটা হচ্ছে আমার রিলেশনশিপ স্টুডেন্ট ডিপার্টমেন্ট। বাকিটা আপনারা এটা দেখে বসাবো কি হবে, পরে আমাকে একটু লেখা। প্রশ্নটা আরেকবার বোঝাই দিন। দেখা তো পরে পড়েন আগে পড়েন কি বলছে আগে পড়েন। Student is with at most one department, the student
বাংলা বলি না। মানে একটা ডিপার্টমেন্টের সাথে কানেক্ট থাকবে মানে সর্বোচ্চ একটা ডিপার্টমেন্ট একটা স্টুডেন্ট সর্বোচ্চ একটা ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড থাকবে। তার মানে হচ্ছে কি ডিপার্টমেন্টের সাথে কানেকশন হবে, ডিপার্টমেন্টের সাথে কানেকশন হবে। তার মানে ডিপার্টমেন্ট একটা টেবিল আমাদের আছে আগে থেকে, ওইটার সাথে স্টুডেন্ট টেবিলে কানেকশন হবে। মাঝখানে ভিআর বলছে কি স্টুডেন্ট ডিপার্টমেন্ট, সো রিলেশনশিপটা কি হবে ভিআর, এখানে লেখা হবে স্টুডেন্ট ডিপার্টমেন্ট, আর এল চিহ্ন যেটা আছে ওইটা হবে। একমোস্ট ওয়ান বলতে আমরা বলবো 1/1 সর্বোচ্চ একটা যেটা বলা আছে, তো এর বেশি তো আপনি বের হতে পারতেছেন না, সো 1 to 1। তবে রিয়েল লাইফে চিন্তা করলে একটু ডিফারেন্ট ক্লাসেস দেখবো, এটা অ্যাকচুয়ালি 1 to 1 হয় না, ওইটা আবার একটু চেঞ্জ হয়। ধরুন আপনি যদি চিন্তা করেন যে আমি রিয়েল লাইফে যদি ডিপার্টমেন্টের কথা চিন্তা করি, অনেকগুলো স্টুডেন্ট কিন্তু একটা ডিপার্টমেন্টের হইতে পারে, বুঝতে পারেন? তাহলে অনেকগুলো স্টুডেন্ট যদি একটা ডিপার্টমেন্টের হয়, তাহলে আমরা যদি রিলেশনশিপটা দেখি স্টুডেন্ট আর ডিপার্টমেন্টের মধ্যে, তাহলে কি মেনি টু ওয়ান, মাল্টিপল স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টের হইতে পারে। সো মেনি টু ওয়ান, এটা কিন্তু রিয়েল লাইফ চিন্তা করে, বাট এই কোশ্চেন অনুযায়ী 1 to 1 হবে। হ্যাঁ, এখানে তো এই কোশ্চেন অনুযায়ী এই একটা স্টুডেন্টই একটা ডিপার্টমেন্টের হতে হবে, মাল্টিপল স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টের হতে হবে, এখানে এইভাবে বোঝানো আছে। সো এইটার জন্য 1 to 1 ই হচ্ছে ঠিক আছে। বাট আমরা যদি রিয়েল লাইফে স্টুডেন্ট আর যদি ডিজাইন করতে যাই ডিপার্টমেন্টে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আপনারা সবাই কিন্তু একটা ডিপার্টমেন্টে, সো মাল্টিপল স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টে, সো মেন টু ওয়ান রিলেশনশিপ হয়ে যাবে। কোশ্চেন এটা ওই ডায়াগ্রাম কোশ্চেন জি স্যার। এখানে জাস্ট কিছু হবে না, ধরেন এখানে কিসের ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, আর হচ্ছে লোকেশন, এই ক্যাটাগরি আছে। সেখানে কি হবে, ধরেন এটা স্টুডেন্ট আর এটা হচ্ছে ডিপার্টমেন্ট। রিলেশনশিপ কি বলা আছে, স্টুডেন্ট ডিপার্টমেন্ট, স্টার ডিপার্টমেন্ট, স্টার ডিট, তারপর হচ্ছে এখানে ধরেন ডিপার্টমেন্ট, এর মধ্যে কি 1 to 1, সো এই অ্যারো হবে ধরেন আইডি, ডিপার্টমেন্ট নেম, এটা টেবিল ওয়াইজ থাকবে, এটা আপনাদের বসায় ফেলবেন, আপনারা যেই ফরম্যাটে ডিজাইন করবেন, যে ইয়ার ডায়াগ্রাম আপনাকে বলা যেতে পারে যে আপনি একটা স্কিমা ডিজাইন করেন, ওইটাও কিন্তু ইয়ার ডায়াগ্রামের একটা পার্ট। স্কিমার মধ্যে এইটি সেটগুলো থাকবে, যার মধ্যে অ্যাট্রিবিউট থাকবে হচ্ছে ডিপার্টমেন্টের মধ্যে ডিপার্টমেন্ট আইডি, নেম, লোকেশন, এরকম করে বলা থাকবে। তো তখন আপনাদের কি এই স্কিমা বা টেবিলগুলো ডিজাইন করতে হবে, প্রাইমারি কিউ নিজে বসাইতে হবে, রিলেশনশিপগুলো মেইনটেইন করে করতে হবে। মানে ইয়ার ডায়াগ্রামের ফুল একটা প্যারাগ্রাফ থেকে আপনাকে একটা ডায়াগ্রাম ড্র করতে দেওয়া হতে পারে। ইনস্ট্রাক্টরের জায়গায় টেবিলের জায়গায় যদি স্টুডেন্ট লিখি আর স্টুডেন্টের টেবিলের জায়গায় যদি ইনস্ট্রাক্টর লিখি প্রবলেম হবে? এটার ক্ষেত্রে প্রবলেম নাই, কারণ ওয়ান টু ওয়ানের ক্ষেত্রে প্রবলেম নাই। অ্যাকচুয়ালি 1 to 1 ডিফারেন্স করতেছে আপনি কোন টেবিলের সাথে কোন কানেকশন করতেছেন। দেখেন আমি একটু বলি, যখন আপনি স্টুডেন্ট বা রিয়েল লাইফে যেটা বলছেন যে মেনি স্টুডেন্ট একটা টেবিলের সাথে কানেক্টেড, একটা ইনস্ট্রাক্টরের সাথে, সো আপনার রিলেশনশিপ আছে। আমি এখনো মেনিটা দেখাই, স্যার তার মাধ্যমে আমরা রিলেশনটা এস্টাবলিশ করব, এটা কি কোশ্চেনে দেয়া আছে? হ্যাঁ যেমন কোশ্চেনে এখানে বলা দেয়া আছে ভিআর কোশ্চেনে বলা থাকবে, আর যদি কোশ্চেন বলা না থাকে তাও আপনাকে একটু অন্য না কোনো ভাবে হিন্টস দেওয়া থাকবে, কোনো না কোনো ভাবে হিন্টস দিয়ে বোঝানো হবে যে রিলেশনশিপে কি হতে পারে। এই জন্য হয়তো অনেকে লিখতে পারেন, ধরেন আপনাকে এখানে গাইডেন্স বলা আছে, আপনারা কেউ অ্যাডভাইসও লিখতে পারেন, কেউ গাইডেন্স লিখতে পারেন, কেউ মেন্টর লিখতে পারেন। সো ডিফারেন্ট ওয়েতে হয়তো আপনারা ওয়ার্ডটা লিখতে পারেন, বাট মিনিংটা সেম থাকবে, এরকম হিন্টসটা দেওয়া থাকবে। আচ্ছা এখানে যেটা বলছিলাম, ধরেন মেনি স্টুডেন্ট, মেনিটা হচ্ছে আমি এখনো দেখাচ্ছি না, মেনি ধরনের কিভাবে করে পরে দেখব। আর এটা হচ্ছে 1, সো এখন আমি স্টুডেন্ট আর এখানে ডিপার্টমেন্ট, মাল্টিপল স্টুডেন্ট একটা ডিপার্টমেন্ট হয়ে যাবে, মেনি টু ওয়ান হয়ে গেছে। আবার যদি আমি চেঞ্জ করে দিই, ডিপার্টমেন্ট চেঞ্জ করে যদি স্টুডেন্ট করি, তাহলে মাল্টিপল ডিপার্টমেন্ট কি একটা স্টুডেন্টের হইতে পারে? পারে না। তাহলে কি হবে, এটা কি তখন 1 to many হয়ে যাবে না? 1 to many টেবিল ঘুরাই দিলে কিন্তু রিলেশনশিপ চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা ডিপেন্ডস করতেছে আপনি কোন টেবিলের সাথে কোন টেবিল কানেকশন করতেছেন, তার মধ্যেই রিলেশনশিপটা কি হবে। ওইটা একটু পরে দেখবো, এভাবে না, এটা হচ্ছে স্যার মাল্টিপল হওয়ার পসিবিলিটি এটা হচ্ছে আমরা এটা একটু পরে দেখবো। হ্যাঁ ফার্স্ট মিনিট অফ সেকেন্ড
যদি জাস্ট নরমাল মাল্টিপল হয় তখন আমাদের এই অ্যারো দেওয়া লাগে। ইয়ার ডায়াগ্রামের যে মেইন সিস্টেমে ওইখানে আমরা যখন ইউজ করতাম, এটা আমরা অনেক সময় মাইস্কুল ইউজ করতাম। মাইস্কুল যেহেতু আসছে বলে দিই, ওইখানে আমরা হচ্ছে ড্র করতাম এইভাবে। এইটা বোঝাই হচ্ছে মাল্টিপল। ধরেন দুইটার সাথে না তিনটার সাথে কানেক্টেড, এই যে টার্নারি বলছিলাম না, টার্নারি। তো এই মাল্টিপল কানেকশনটা আমরা এইভাবে বুঝাই। সিঙ্গেল কানেকশনটা এই অ্যারো বা এরকম অ্যারো একটা অ্যারো দিয়ে বুঝাই। আর এখানে এক এক জায়গায় এক একভাবে বোঝানো হয়, বাট সবই সেম। এখানে আনডিরেক্টেড লাইন দিয়ে বোঝানো হচ্ছে যে মাল্টিপল। আপনি যদি এই ডিরেক্টেড লাইন দিয়ে পড়েন এটাও মিনিং বোঝায়। সো অনলাইন কিছু জায়গায় দেখবেন যে এরকম লাইন দেওয়া আছে, যদি কখনো পড়তে চান দেখবেন এরকম তিনটা লাইন দেওয়া আছে, সবগুলোই সেম, বুঝতে পারবেন। ইয়ার ডায়াগ্রামের কোনো প্রবলেম নেই। আচ্ছা, নেক্সট এটা কমপ্লিট। দেন আমরা হচ্ছে ওয়ান টু মেনিতে চলে আসি। সো এখানে আমাদের বইয়ের হিসাবে কি, যখন মেনি থাকবে তখন আনডিরেক্টেড লাইন থাকবে, যেটা আমাদের ফার্স্টে বলে দেওয়া আছে যে ওয়ান যদি হয় তাহলে অ্যারো থাকবে, আর এই যে এখানে সো যদি ওয়ান হয় তাহলে একটা ডিরেক্টেড লাইন থাকবে, আর যদি ওয়ান না হয় মাল্টিপল হয় তাহলে কি আনডিরেক্টেড লাইন থাকবে। সো আমাদের ওয়ান টু মেনি কানেকশন না, ওয়ান টু মেনি, তার মানে একজনের সাথে মাল্টিপল। এখন আসি হচ্ছে আমরা রিলেশনশিপটা বুঝবো কিভাবে, যে আমাদের কোথায় ওয়ান হবে কোথায় মেনি হবে। এটা ডিফারেন্স করবে আমাদের কোশ্চেনের উপর। সো কোশ্চেন এখানে কি বলা আছে দেখেন, an instructor is associated with several students via advisor. So including zero মানে বোঝাচ্ছে যে কোন স্টুডেন্ট নাও থাকতে পারে, আবার মাল্টিপল স্টুডেন্ট থাকতেও পারে। তো তার মানে একটা ইনস্ট্রাক্টর মাল্টিপল স্টুডেন্টের সাথে কি কানেক্টেড থাকতে পারে, কিসের মাধ্যমে, via advisor. So relationship to advisor, instructor টেবিল আর স্টুডেন্ট, যেহেতু বলে আছে several students, so দুইটা টেবিলের মধ্যে কানেকশন হবে, ইনস্ট্রাক্টর আর স্টুডেন্ট কানেকশন। এর মধ্যে কি বলা হচ্ছে, একটা ইনস্ট্রাক্টর several student. সো ইনস্ট্রাক্টর একটা, তার মানে ইনস্ট্রাক্টরের ওয়ান কানেকশন, সো ওয়ান ইনস্ট্রাক্টরের দিকে থাকবে। স্টুডেন্ট যেহেতু সেভারাল, সো স্টুডেন্ট কি থাকবে, মেইনের যে আনডিরেক্টেড লাইন ওইটার দিকে থাকবে। সো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে কে একটা হচ্ছে, কে মাল্টিপল হচ্ছে। ইনস্ট্রাক্টর একটা হচ্ছে, সো অ্যারোটা থাকবে ইনস্ট্রাক্টরের দিকে। মাল্টিপল কে হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট থাকবে হচ্ছে আমাদের কোথায়, এখানে রাইট সাইডে। সেম জিনিসটা যদি আমি উল্টা করে দিতাম, ধরেন আমার স্টুডেন্ট টেবিলটা এখানে থাকতো, ইনস্ট্রাক্টর টেবিলটা এখানে থাকতো, তাহলে কি হতো, মেনি টু ওয়ান হতো। তখন ডিরেক্টেড লাইনটা কি হতো, এটা লেফটে থাকতো আনডিরেক্টেড, রাইটে থাকতো অ্যারো, সো তখন আমার মেনি টু ওয়ান থাকতো। A student is associated with at most one instructor via advisor. এটা কি হবে, স্যার জাস্ট টেবিল দুটো ঘুরে স্যার টেবিল ঘুরানো লাগবে না, আরো চিহ্নটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। পুরো টেবিলে টেবিল ঘুরে আচ্ছা, a student is associated with at most one instructor. এটা কি বলছে, একটা স্টুডেন্ট at most একটা ইনস্ট্রাক্টরের সাথে কানেক্টেড হবে। একটা স্টুডেন্ট একটা ইনস্ট্রাক্টর, এটা কি বলছে, ওয়ান টু ওয়ান। ওয়ান টু ওয়ান বলছে। তখন কিন্তু আর মিনিমাম, এটা হচ্ছে এই যে আগের যেটা বলছে যে একটা স্টুডেন্ট at most একটা ইনস্ট্রাক্টর, ওইটাই কিন্তু মেনশন করতেছে। আর এইখানে দুইটা লাইনে কি বুঝাইছে, এখানে বুঝাইছে টোটাল কোশ্চেনটা, যে সে জিরোর সাথে কানেক্টেড থাকতে পারে, আবার একটা স্টুডেন্ট একটা ইনস্ট্রাক্টরের সাথে কানেক্টেড থাকতে পারে, একটা স্টুডেন্ট মাল্টিপল ইনস্ট্রাক্টরের সাথে কানেক্টেড থাকতে পারে। এই কারণে স্টুডেন্টের সাইডটা মাল্টিপল নিতে পারে, কারণ ইনস্ট্রাক্টরের সাইডটা একটা, কারণ একটা স্টুডেন্ট এখানে মাল্টিপল ইনস্ট্রাক্টরের সাথে একই টাইমে কানেক্টেড থাকতে পারবে না। সো ওয়ান টু মেনি কিন্তু দুইটাই শর্ত বলা আছে, দুইটা শর্ত মেনশন করলেই কিন্তু সে ওয়ান টু মেনি হবে। আচ্ছা, নেক্সট স্যার যেটা কি বললেন আর একটু কি বললেন, আপনাদের যে কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা কি, কোশ্চেনটা কিন্তু শুধুমাত্র একটা লাইন না, দুইটা লাইন না, এটাই বলছি। ফার্স্ট অফ বলছে an instructor is associated with several স্লো হয়ে গেছে। আচ্ছা আসুন, yes. So এখানে বলতেছে an instructor is associated with several students via advisor. একটা ইনস্ট্রাক্টর several স্টুডেন্টের সাথে কানেক্টেড via কি advisor, এটা হচ্ছে প্রথমে বলছে। সো একটা ইনস্ট্রাক্টর several স্টুডেন্টের সাথে কানেক্টেড হইলো, সমস্যা নাই, কিন্তু আমার এখনো কিন্তু স্পেশালি বলা নাই যে স্টুডেন্ট
মাল্টিপল কানেক্টেড থাকতে পারে একটা ইনস্ট্রাক্টর, কিন্তু মাল্টিপল স্টুডেন্ট কি মাল্টিপল ইনস্ট্রাক্টর থাকতে পারে কিনা, মানে একটা স্টুডেন্টের কি মাল্টিপল ইনস্ট্রাক্টর থাকতে পারে কিনা, এইটা আমাকে কিন্তু মেনশন করে বলবে। সো আমি কিন্তু এখনো বলতে পারতেছি না এটা ওয়ান টু মেনি আর মেনি টু ওয়ান এরকম করে বলতে পারতেছি না। আমি জাস্ট একটা জিনিস পেলাম যে হ্যাঁ একটা ইনস্ট্রাক্টরের আন্ডারে সেভারাল স্টুডেন্ট থাকবে। সো একটা আমি রিলেশনশিপ পাইলাম যে একটা ইনস্ট্রাক্টর তার এগেইনস্টে সেভারাল স্টুডেন্ট। ধরো এখানে ইনস্ট্রাক্টর আর স্টুডেন্ট যদি ধরি, এটা ধরেন স্টুডেন্ট আর এটা হচ্ছে ইনস্ট্রাক্টর। একটা ইনস্ট্রাক্টর থাকবে, তার মানে একটা ইনস্ট্রাক্টর সেভারাল স্টুডেন্ট এরকম। এখন এইখানে আমাকে তারপরের লাইনে যে কন্ডিশন তখন বলে দিচ্ছে যে স্টুডেন্ট যে থাকবে সেও একটা অ্যাসোসিয়েট হতে পারবে একটা ইনস্ট্রাক্টর। মানে এই যে স্টুডেন্ট এখানে মাল্টিপল স্টুডেন্ট তো আছে, কিন্তু তারা আবার নিজেরা একজন আবার মাল্টিপল ইনস্ট্রাক্টরের সাথে পাবে। যদি তারা একজন মাল্টিপল ইনস্ট্রাক্টরের সাথে পেয়ে যেত তাহলে কি হতো, ওয়ান টু মেনি হতো। আবার কি এইখান থেকে আবার কি হিসাব করলে ওয়ান টু মেনি হয়ে যেত, অ্যাকচুয়ালি মানে কি মেনি টু মেনি হয়ে যেত, যে মেনি স্টুডেন্ট মেনি ইনস্ট্রাক্টর মেনি ইনস্ট্রাক্টর মেনি স্টুডেন্ট, তখন মেনি টু মেনি হয়ে যেত, তখন কিন্তু ওয়ান টু মেনি থাকতো না। সো তখন সেকেন্ড লাইনে এটা মেনশন করে বলা আছে যে স্টুডেন্ট একটাই থাকবে যে একটা ইনস্ট্রাক্টরের সাথে কানেক্ট হবে, একটা স্টুডেন্ট মাল্টিপল ইনস্ট্রাক্টরের সাথে কানেক্ট দিতে পারবে না। তো তখন আমি বুঝতে পারছি ওকে ফাইন, যেহেতু আমাকে মেনশন করে বলা আছে তার মানে স্টুডেন্ট একটাই পারবে, সে মাল্টিপল ইনস্ট্রাক্টরের কাছে অ্যাপ্রোচ করতে পারবে না। আচ্ছা নেক্সট হচ্ছে চেঞ্জ হয় না, মেনি টু ওয়ান আসবে। তো মেনি টু ওয়ানে কি হবে, many to one কি দেখি একটু, in a many to one relationship between an instructor and a student. So many to one instructor আর student এর একটা রিলেশনশিপ দেওয়া আছে। প্রথমে বলা আছে an instructor is associated with at most one student via advisor. So একটা ইনস্ট্রাক্টর একটা স্টুডেন্টের সাথে কানেক্টেড হতে পারবে। সো এটা যদি আমরা করি তাহলে কি হবে হিসাবে, তাহলে 1 to 1। কিন্তু এরপর আরেকটা রুলস দেওয়া আছে যে a student is associated with several instructor via advisor। এখন কি বলছে যে একটা ইনস্ট্রাক্টর একটা স্টুডেন্টের সাথে কানেক্টেড, বা স্টুডেন্ট একটা সে আবার মাল্টিপল ইনস্ট্রাক্টরের সাথে কানেক্টেড হতে পারে। তার মানে রাইট সাইডের যে টেবিলটা সে মাল্টিপল ইনস্ট্রাক্টরের সাথে কানেক্টেড হতে পারে। সো তার মানে কি এখন চলে আসছে কি স্টুডেন্ট একটা ইনস্ট্রাক্টর মাল্টিপল, আবার ফার্স্ট সেটটা বলতেছে একটা ইনস্ট্রাক্টর একটা স্টুডেন্ট। সো তখন আমাকে মেনশন করে বলতে হবে, তখন আমাদের রিলেশনশিপটা ঘুরে গেছে। এখন আমরা তখন কি দিছি যে স্টুডেন্ট একটা ইনস্ট্রাক্টর মাল্টিপল, সো স্টুডেন্ট একটা জায়গায় অ্যারো মাল্টিপলের জায়গায় আনডিরেক্টেড। আবার এখানে যদি আমি সেকেন্ডটাও ক্যালকুলেট করে দেখি, ফার্স্টটা ক্যালকুলেট করে দেখি, ইনস্ট্রাক্টর একটা একমোস্ট একটা স্টুডেন্ট দিতে পারে। সো তখন হচ্ছে আমরা কি করতেছি মেনি টু ওয়ান দিয়ে যাচ্ছি যে আমার এখানে একটা স্টুডেন্ট আছে সে মাল্টিপল ইনস্ট্রাক্টরের সাথে কানেক্টেড হতে পারে, সো মেনি টু ওয়ান। আবার যদি ভাইস ভার্সা করেও দেখি একটা ইনস্ট্রাক্টর একটা স্টুডেন্টের সাথে কানেক্টেড হতে পারে। নেক্সট আসি মেনি টু মেনি, অলরেডি বলে ফেলছি মেনি টু মেনি কি হতে পারে। an instructor is associated with several students, একটা ইনস্ট্রাক্টর মাল্টিপল স্টুডেন্টের সাথে কানেক্টেড হতে পারে। আবার কি বলছে a student is associated with several instructor via advisor। সো একটা স্টুডেন্ট আবার মাল্টিপল ইনস্ট্রাক্টর, একটা ইনস্ট্রাক্টর মাল্টিপল স্টুডেন্ট, তার মানে মেনি টু মেনি, মাল্টিপল ইনস্ট্রাক্টর মাল্টিপল স্টুডেন্ট, মাল্টিপল স্টুডেন্ট মাল্টিপল ইনস্ট্রাক্টর, তার মানে ভাইস ভার্সা যেহেতু সবাই সবার সাথে কানেক্টেড থাকতে পারতেছে মেনি টু মেনি। স্যার একটু ওয়ান টু ওয়ান রিলেশনশিপ মানে আলাদা আলাদা করে চিন্তা করে তাহলে ওয়ান টু স্যার একটা ওয়ান টু টেবিলে মানে ওয়ান টু ম্যানি মানে হচ্ছে, আর যদি একসাথে হয় দুইটা তাহলে ম্যানি দুইটা একসাথেই হবে, আলাদা আলাদা। আপনাকে যখন রুলস বলা হচ্ছে দুইটা একসাথে দেওয়ার জন্য ওয়ান টু ওয়ান রিলেশনশিপে তো এরকম দুইটা লাইন দেওয়া ছিল, ওটা কি একটার সমান ছিল নাকি ওয়ান টু ওয়ান এর ফার্স্টে যেটা বলতেছেন ওইটা তো ডিপার্টমেন্ট, ওটা তো আলাদা কোশ্চেন ছিল, ওটা তো একটা টেবিলে আলাদা ছিল, ডিপার্টমেন্ট আলাদা টেবিল না। আর এখানে তো আমরা স্টুডেন্ট আর ইনস্ট্রাক্টর বলতেছি, স্টুডেন্ট ইনস্ট্রাক্টর রিলেশনশিপটা আলাদা, ডিপার্টমেন্ট আর স্টুডেন্টের রিলেশনশিপটা আলাদা, ওইটা আলাদা স্কিমা সব ছিল। স্যার মাল্টিপল রিলেশন থাকতে পারবে না, লাইক অ্যাডভাইজার দুইটা
হ্যাঁ ওইটাই তো ছিল, স্টুডেন্ট একটা অ্যাডভাইজার দুইটা, এই জন্যই তো মেনি টু মেনি হয়েছে। স্যার স্টুডেন্ট একটা আর ইনস্ট্রাক্টর দুইটা থাকলে তো ওয়ান ম্যাথ টু ওয়ান। হ্যাঁ মেনি টু ওয়ান হয়েছে। প্রথম শর্ত অনুযায়ী কি বলছে, একটা ইনস্ট্রাক্টর মাল্টিপল স্টুডেন্ট থাকতে পারে, তাহলে ওয়ান টু মেনি হচ্ছে প্রথম অনুযায়ী, তাহলে ওয়ান টু মেনি, ধরেন 4 টু 8। পরেরটাতে আবার কি বলছে দেখেন, একটা স্টুডেন্ট আবার মাল্টিপল থাকতে পারে, তার মানে 1 টু মেনি, তার মানে কি অ্যাকচুয়ালি মেনি টু মেনি হচ্ছে। সো এইটাই হচ্ছে আমরা বুঝতে পারি। যদি আমরা ওভারঅল চিন্তা করি, মাল্টিপল ইনস্ট্রাক্টর মাল্টিপল স্টুডেন্টের সাথে থাকতে পারে, মাল্টিপল স্টুডেন্ট মাল্টিপল ইনস্ট্রাক্টর। তো কোশ্চেনে এই দুইটাই হবে, দুইটা মিলে কিন্তু কোশ্চেন, একটা কিন্তু কোশ্চেন দুইটা নিয়েই মেনি টু মেনি কোশ্চেন। মেনি টু মেনি রুলস হচ্ছে বলা আছে যে একটার সাথে মাল্টিপল হইতে পারে, আবার আরেকটার অ্যাঙ্গেল থেকে দেখলে ওইটার সাথে মাল্টিপল হতে পারে। অর্থাৎ এই টেবিলের অ্যাঙ্গেলে সে মাল্টিপল স্টুডেন্টের সাথে কানেক্টেড থাকবে, আবার এই টেবিলের অ্যাঙ্গেলে সে মাল্টিপল ইনস্ট্রাক্টরের সাথে কানেক্টেড থাকবে। সো দুইটা লাইনে এই দুইটা জিনিস বলছে। কোশ্চেন কি এরকম আলাদা আলাদা করে? হ্যাঁ থাকতে পারে, বা প্যারাগ্রাফ ওয়াইজ থাকতে পারে। কোশ্চেন ম্যাক্সিমাম প্যারাগ্রাফ ওয়াইজ থাকবে, চিন্তা করেন এইভাবে এরকমভাবে দেওয়া হবে না, এত সিম্পল ভাবে দিবে না, প্যারাগ্রাফ ওয়াইজ থাকবে। আচ্ছা এখন আসছি টোটাল পার্টিসিপেশন। টোটাল পার্টিসিপেশন কি ইন্ডিকেটেড বাই ডাবল লাইন। এই যে ডাবল লাইন দিয়ে হচ্ছে পার্টিসিপেশন বোঝাচ্ছে। কি বলতেছে, এভরি এন্টিটি ইন দ্য এন্টিটি সেট পার্টিসিপেটস ইন অ্যাট লিস্ট ওয়ান রিলেশনশিপ ইন দ্য রিলেশনশিপ সেট। তার মানে বলতেছে যে এই এন্টিটি সেটের প্রতিটা এন্টিটি বলতে এই যে ভিতরের এন্টিটিগুলো, এগুলো সবগুলাই রিলেশনশিপের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড। কিভাবে কানেক্টেড, এই স্টুডেন্টের সাথে স্টুডেন্ট নেম অ্যাডভাইজারের সাথে কানেক্টেড সামহাউ, তারপর হচ্ছে টোটাল ক্রেডিট কানেক্টেড, আইডি কানেক্টেড। সো এই জন্য হচ্ছে এখানে এই জিনিসটা বলতেছে যখন একটা টেবিলের সবগুলা এন্টিটি যখন আরেকটা টেবিলের সাথে রিলেশনশিপের বন্ডিং এ থাকবে তখন হচ্ছে এটাকে বলতেছে আমরা টোটাল পার্টিসিপেশন। আর টোটাল পার্টিসিপেশন হলে যার ক্ষেত্রে টোটাল পার্টিসিপেশন হচ্ছে তার ক্ষেত্রে ডাবল লাইন হবে। এখন ধরেন আমি যদি চিন্তা করি, ইনস্ট্রাক্টরের স্যালারি স্টুডেন্টের কোনো দরকার আছে? দরকার নাই। বাট ইনস্ট্রাক্টরের কি আইডি দরকার আছে স্টুডেন্টের, যেহেতু তার অ্যাডভাইজার, সে তার নামও দরকার আছে, সে কত ক্রেডিট কমপ্লিট করছে এটাও কিন্তু তার দরকার আছে। তার মানে এই তিনটা অ্যাট্রিবিউটই ইনস্ট্রাক্টরের সাথে রিলেশনশিপের বন্ডিং আছে। বাট ইনস্ট্রাক্টরের স্যালারি কত সেটা কিন্তু স্টুডেন্টের রিলেশনশিপের বন্ডিং এ নাই। অ্যাডভাইজারের সাথে কি স্যালারির কোনো সম্পর্ক আছে? সো নাই, যেহেতু তার মানে লেফট সাইড থেকে টোটাল পার্টিসিপেশন হচ্ছে না। সো এখানে ডাবল লাইন হবে না, যেখান থেকে পার্টিসিপেশন হবে টোটাল এখানে হচ্ছে আমরা ডাবল লাইন। So participation of a student in advisor relation is total. Every student must have associated instructor. Then partial participation our both is like partial participation. Some entities may not participate in any relationship in the relationship set. Example, participation of instructor in advisoral is partial. Instructor যে রিলেশনশিপটা তার সাথে যদি আমি স্টুডেন্টের চিন্তা করি এটা হচ্ছে পার্শিয়াল, কেন? কারণ স্যালারিটা তার কানেকশন করছে, এই জিনিসটা ডেসক্রিপশন করছে। আচ্ছা এখন যদি একটু নোটেশন দিয়ে বোঝাচ্ছি, সো এই যে কার্ডিনালিটিগুলো ওগুলো একটু নোটেশন দিয়ে যদি আমরা বোঝাতে চাই, দেখেন a line may have an associated minimum maximum cardinality shows in the form where h is the minimum and I is the minimum and h is the maximum cardinality. Minimum value of 1 indicates total participation. The maximum value of 1 indicates that the entity participates in at most one relationship. A maximum value of star indicates no limit. So এইখানে দেখেন একটু বলা আছে যে entity participation গুলো বলা আছে, এটা নোটেশন দিয়ে বোঝানো হয়েছে। ফার্স্টে কি বলা আছে দেখেন, minimum value of 1 indicates total participation. So minimum value is a 1, এটা কি টোটাল পার্টিসিপেশন বোঝাচ্ছে। Instructor can advise 0 or more student. 0 দিয়ে বোঝাচ্ছে এই যে রিলেশনশিপটা করলাম at least 0 হইতে পারে, অর্থাৎ কেউ নাও থাকতে পারে তার স্টুডেন্ট অ্যাডভাইস করতে নাও পারে, আবার কি আনলিমিটেড স্টুডেন্টও সে অ্যাডভাইস করতে পারে। এইখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি একটা স্টুডেন্ট একটা ইনস্ট্রাক্টরের সাথে কানেক্ট হবে, এটা যতগুলো স্টুডেন্ট থাকবে। সো 1 to 1 এই জিনিসটা বোঝাচ্ছে। সো জাস্ট এই রিলেশনশিপটা নোটেশন আকারে বোঝাচ্ছে যে মিনিমাম ভ্যালু কত আর ম্যাক্সিমাম ভ্যালু কত। এখানে মিনিমাম ভ্যালু কি, একটা স্টুডেন্ট থাকলে তার কিন্তু ইনস্ট্রাক্টর মাস্ট বি থাকবে, সো এই জন্য তার মিনিমাম ভ্যালুটা কি 1, সেটা হচ্ছে মিনিমাম ভ্যালু।
ডট ডট দিয়ে লাস্টে যেটা দিলো এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালুটা কি? এখানে কিন্তু সেম ম্যাক্সিমাম ভ্যালু একটা স্টুডেন্ট একটা ইনস্ট্রাক্টরের সাথে কানেক্টেড থাকবে। সো ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। আর এইখানে মিনিমামটা কি? একটা ইনস্ট্রাক্টর তার আন্ডারে স্টুডেন্ট থাকতে পারে, 0টা স্টুডেন্ট থাকতে পারে, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। আর ডট ডট দিয়ে ম্যাক্সিমাম কত? আনলিমিটেড থাকতে পারে, তার কোনো হিসাব নেই। আমার আন্ডারে আপনাদের পুরো সিএসসি ডিপার্টমেন্টের সবাই থিসিস করতে পারে, সুপারভাইজার করতে পারে, কোনো প্রবলেম নেই। আবার একজনও নাও থাকতে পারে, তারও কোনো প্রবলেম নেই। বাট স্টুডেন্ট যদি হয় তার কোনো না কোনো অ্যাডভাইজার থাকতে হবে। আর ম্যাক্সিমামে কি? ম্যাক্সিমাম একটাই রাখতে হবে অ্যাডভাইজার, মাল্টিপল অ্যাডভাইজার রাখতে হবে। সো এটা হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুর একটা রেঞ্জটা হচ্ছে এই কনস্ট্যান্ট লেন্থ হচ্ছে। এই যে এখানে পরবর্তীতে বলছে এই স্টুডেন্ট মাস্ট হ্যাভ ওয়ান অ্যাডভাইজার, ক্যান নট হ্যাভ মাল্টিপল অ্যাডভাইজার। সো স্টুডেন্ট যেহেতু অ্যাট লিস্ট একটা লাগবে, সো মিনিমাম ভ্যালু 1 আর বলতেছে ক্যান নট হ্যাভ মাল্টিপল, সো মাল্টিপল হইতে পারবে না, তার মানে ম্যাক্সিমাম হচ্ছে 1। সো একটাই থাকবে। এটাই হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু আর হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা এখানে কি বলতেছে এটা পড়ি, এরপরে হচ্ছে আপাতত আজকে এটা পড়ে শেষ করব। We allow at most one arrow out of a ternary relationship to indicate a cardinality constant. আচ্ছা টার্নারি ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমরা হচ্ছে at most একটা অ্যারো দিতে পারবো, অর্থাৎ টার্নারি ফেলাছে একটা, দুইটা, তিনটা, তাদের মধ্যে রিলেশনশিপ কি? এই একটাই দিতে পারে, এরকম ভাবে বুঝাচ্ছে যে at most একটা হচ্ছে দিব, অথবা তার বেশি দিতে পারে, মানে অর্থাৎ এখানে কোনো রিলেশনশিপ হবে না, এরকম কিছু একটা হবে। নেক্সট কি বলতে, ফর এক্সাম্পল an arrow from project A, project A এর কথা ফেলাছে, project A কি ছিল? স্টুডেন্ট, ইনস্ট্রাক্টর আর হচ্ছে প্রজেক্ট, তিনটা ছিল। সেখানে বলছে project guide to instructor indicates each student has at most one guide for a project. So একটা স্টুডেন্টের at most এখানে যদি গাইড থাকে রিলেশনশিপে, সো at most একটা হচ্ছে কি প্রজেক্ট থাকতে পারে গাইড করার জন্য। তার মানে স্টুডেন্ট একটা, প্রজেক্টও একটা, আর প্রজেক্টের গাইড করবে কি একটাই। সো ইনস্ট্রাক্টর একটা স্টুডেন্টকে at most একটা প্রজেক্ট গাইড করবে। সো টার্নারি ওয়ান কনস্ট্যান্ট যেটা বলতেছে। If there is more than one arrow, there are two ways of defining the mean. So যদি মাল্টিপল অ্যারো হয়, যদি একটা করে অ্যারো হয় তাহলে এই জিনিসটা বোঝাচ্ছে, আর যদি মাল্টিপল হয়, আচ্ছা উল্টা আছে, যদি মাল্টিপল হয় তাহলে হচ্ছে কি ডেফিনিশনটা চেঞ্জ হচ্ছে। কি হচ্ছে দেখি, ফর এক্সাম্পল a ternary relationship are between A, B, C with arrows to B, C could mean with arrows to B and C. B and C mean each A and C set is associated with unique entity from B and C. তার মানে এখানে বলতেছে যে শুধুমাত্র যদি B আর C এর মধ্যে যদি থাকে, ধরেন তিনটা টার্নারি আমাদের আছে, একটা হচ্ছে A, B আর হচ্ছে C। এখানে যদি রিলেশনশিপ থাকে আর এখানে যদি রিলেশনশিপ একটা থাকে, এখানে মেনশন করতেছে যে হয় সে কি করবে, তার মধ্যে যে আইডেন্টিটি থাকবে ওই এটা হচ্ছে ইউনিকলি বি এর সাথে থাকবে এন্ড সি এর সাথে থাকবে এরকম, অথবা সেকেন্ডটাতে বলতেছে ফার্স্টটা একটু বুঝেন, ইচ এ এন্টিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ ইউনিক এন্টিটি ফ্রম বি এন্ড সি। কখন? যখন হচ্ছে রিলেশনশিপের মধ্যে বি এন্ড সি এর মধ্যে যদি অ্যারো থাকে। অ্যারোটা কি বলতেছে? ফার্স্টে বলছে একদম ফার্স্টে যেটা আমরা শিখব, এখানে কি বলছে, উই অ্যালাউ অ্যাট মোস্ট ওয়ান অ্যারো আউট অফ টার্নারি। একটা যদি আমাদের টার্নারি বের হয় তাহলে আমরা হচ্ছে এই মিনটা করতাম এই প্রজেক্টে। এখন বলতেছে শুধুমাত্র বি আর সি এর মধ্যে একটা আমাদের রিলেশনশিপ আছে তিনটা টার্নারির মধ্যে, তখন কি হইতে পারে, এ এর সবগুলা ইউনিকলি আইডেন্টিফাই হবে বি আর সি এর সাথে। আর তারপরে যদি না হয়, অথবা কি হইতে পারে, ইচ পেয়ার অফ এন্টিটিস ফ্রম এ বি অ্যাসোসিয়েটেড উইথ এ ইউনিক সি এন্ড ইচ পেয়ার অফ এ সি অ্যাসোসিয়েটেড উইথ ইউনিক বি। তার মানে বলতেছে যে হয় এ কি বি এর সাথে কানেক্টেড হয়ে তারপরে সি এর সাথে কানেক্টেড হয়ে একটা ইউনিক আইডেন্টিটি করবে, অর্থাৎ সি ইউনিক থাকবে, অথবা কি হবে এ সি এর সাথে কানেক্টেড হয়ে বি এর সাথে কানেক্টেড হবে, বি টা ইউনিক থাকবে। অর্থাৎ এইটা হচ্ছে ওয়ান রিলেশন আর বাকিগুলো হচ্ছে মাল্টিপল রিলেশনশিপ হয়ে যাবে। আর বলছে যদি এইটা না হয় তাহলে কি মিন হইতে পারে, এ ইউনিক থাকবে, সে হয় বি আর সি এর সাথে কানেক্টেড হবে, অথবা এ আর এ সি এ আর বি এর সাথে কানেক্টেড হবে। তার মানে অ্যারোস গুলো যদি ফুলফিল থাকে, সবার সাথে সবার যদি হাইয়েস্ট একটা করে থাকে, তাহলে হচ্ছে আমরা বলতে পারতেছি যে তাদের মধ্যে কমন রিলেশনশিপ যেটা
যে একটা ইনস্ট্রাক্টর, একটা প্রজেক্ট, একটা হচ্ছে স্টুডেন্ট এরকম। আর যদি না থাকে তাহলে যেখানের সাথে যেখানে থাকবে আবার একটু ক্লিয়ার করি। স্যার টার্নারি রিলেশনশিপ টার্নারি রিলেশনশিপ কি? তিনটা টেবিলের মধ্যে যে রিলেশনশিপ, এতক্ষণ বাইনারি দেখে আসছে, এখন টার্নারি। সো এখানে যদি বলে যে এরকম এ থাকে আর বি আর সি এর মধ্যে যদি অ্যারো থাকে, তাহলে এই জিনিসটা মিন করতেছে যে সিটা ইউনিক, যেখানে অ্যারো থাকবে এটা ইউনিক না। সো এ আর বি এর সাথে মাল্টিপল কমন হতে পারে, মেনি হতে পারে, মেনি রিলেশনশিপ হয়, সি এর সাথে একটাই আইডেন্টিফাই হয়। সো এ বি এর এন্টিটির মধ্যে মেনি কম্বিনেশন হতে পারে, হয়ে সি এর সাথে একটা কানেক্টেড হবে, এটা হচ্ছে সি ইউনিক রাখতেছে। অথবা কি হতে পারে, আচ্ছা এখানেও অথবা কি হতে পারে আরেকটা এ, যদি সিঙ্গেল অ্যারো গুলো থাকে, সিঙ্গেল অ্যারো যেই পয়েন্ট ভাবে প্রেজেন্ট করা যাইতে পারে এটা বুঝছি। ধরেন এইখানে এ এর সাথে আছে, এখানে এ এর সাথে আছে, বি এর সাথে সি আছে, এখানে বুঝাচ্ছি কি এ ইউনিক হবে, এ একটাই থাকবে, বি মাল্টিপল হইতে পারে এ এর সাথে, সি মাল্টিপল হইতে পারে, কোনো সমস্যা নেই। আর আরেকটা লাস্টে কি হইতে পারে, বি এর দিকে থাকতে পারে, যে দুইটাই বি এর দিকে, আর সি সেটা কি বলতেছে এ আর সি এর মাল্টিপল কম্বিনেশন হয়ে ইউনিকলি বি এর সাথে কানেক্টেড থাকবে। সো এটা কি বোঝা গেছে? একটা হচ্ছে কি সি ইউনিক থাকবে, এ আর বি মাল্টিপল কম্বিনেশন হয়ে সি এর সাথে ইউনিকলি কানেক্টেড হবে। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে বি আর সি কম্বিনেশন হইতে পারে যে কোনো কিছু, বাট এ ইউনিকলি থাকবে, এ একটাই থাকবে। এখানে কি হচ্ছে যে এ আর হচ্ছে সি মাল্টিপল কম্বিনেশন হয়ে বি একটাই থাকবে, বি তে কোনো চেঞ্জ হবে না। সো এই রিলেশনশিপ গুলো হচ্ছে জাস্ট এই লাইনগুলোতে বোঝানো হয়েছে পুরোপুরি। Each alternative has been used in different formalities to avoid confusion. We outlaw more than one error. So এটাই বলতেছে যে যখন আমরা কনফিউশনে পড়ে যাই, এটা মাল্টিপল এরর লিখে দেই, মানে এইভাবে আঁকাই। সো নেক্সট হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি অলরেডি আমরা জানি। সো প্রাইমারি কি আজকে আর দেখবো না, এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে শুরু করব ইয়ার ডায়াগ্রামে। তারপরে মোটামুটি আমরা এই রিলেশনশিপটা দেখতে পারলে ইয়ার ডায়াগ্রামের মোটামুটি কানেক্টেড আমরা অনেক কিছু বুঝে যাবো। আমরা এতক্ষণ পড়ে আসছি না, এখান থেকে যদি একটু আজকের লেসনটা পড়তে যাই কি বুঝতে পারবেন এখানে? এটা তো বুঝতেছেন ইনস্ট্রাক্টর আর অ্যাডভাইজার কানেকশন আছে, ওয়ান টু মেন ইনস্ট্রাক্টর কি ওয়ান টু মেন কানেকশন। তারপরে হচ্ছে ধরেন এইখানে একটা রিলেশনশিপ আছে স্টুডেন্ট আর সেকশনের মধ্যে, মেনি টু মেন কানেকশন। ডাবলটা বাদ দেন, আপাতত যেহেতু পয়েন্টে জানি না, বাট যতটুকু পড়ছে ততটুকু ম্যাচ করার ট্রাই করি। না ওইটা হচ্ছে এইখানে ডাবল, এইটা আমি বলতেছি এইটা এইখানে ডাবল আছে, এটার কথা বলতেছি। তারপরে এইখানে টাইম স্টার আইডি তে এখানে বাকি আছে না, এটা প্রাইমারি। আর এখানে কি টোটাল পার্টিসিপেশন হচ্ছে, সো ডাবল লাগে। সো সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার, এই টোটালটা লাগতেছে। এখানে দেখেন এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে এগুলো লেখা। সো তার মানে কি মাল্টিপল ভ্যালু দিতে পারে, একটা অ্যাট্রিবিউটের আন্ডারে মাল্টিপল ভ্যালু। তারপরে আর কি আছে যেগুলো আজকে পড়ছি, সো মোটামুটি এগুলাই তো পড়ছি। স্যার কোর্সটা কি করতে স্যার? নিচে স্যার কোর্সের টেবিলে স্যার এটা রিলেশনশিপ যে রোল বেসড না স্যার, নিচে স্যার ওটার ভিতরে স্যার ইয়া করছে স্যার, মানে সেম টেবিলের ভিতরে। হ্যাঁ রিলেশনশিপ করছেন না, একটা কোর্স এটা একটা প্রিরিকুইজিট, খেয়াল নাই? আমরা পরে একদম ফার্স্ট স্টেজে দেখলাম আর ওটা অন্য কোনো কিছুর সাথে রিলেশন নাই কেন? না, এটা নিজের সাথে নিজে রিলেশন, যে আমার প্রিরিকুইজিট আইডি আমার কোর্সের সাথে কানেক্ট। এটা একদম ফার্স্টের দিকে দেখছি, সেকেন্ডে আচ্ছা এইখানে মানে অনেক কিছু লিখছে। সো কার্ডিনালিটিটা পড়বেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই জিনিসটা আপনাদের অনেক দরকার আছে, কার্ডিনালিটিটা মাস্ট লাগবে। মনে করেন এক্সামে কোশ্চেন আসছে এখানে ইয়ার ডায়াগ্রাম ড্র করার জন্য, সো কার্ডিনালিটি আপনাদের মাস্ট জানা থাকতে হবে।